চলতি মৌসুমে বগুড়ায় ১৩ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়, তবে বিক্রি হয়েছে ২০%-এরও কম। এমন অবস্থায় প্রায় প্রতিদিন কমছে আলুর দাম। ফলে হিমাগারে সংরক্ষিত আলু নিয়ে বিপাকে বগুড়ার ব্যবসায়ী এবং কৃষকরা। বাড়তি উৎপাদনও যে ভোগান্তির কারণ হয় তা আবারও দেখা গেল বগুড়ায়। চলতি অর্থবছরে আলুর বাড়তি উৎপাদন নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। বগুড়া জেলায় গেল মৌসুমে ৬০,০০০ হেক্টর জমিতে ১৩ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় অনেক বেশি, যার মাত্র ২০% বিক্রি হয়েছে। বর্তমান দামে আলু বিক্রি করতে থাকলে কৃষক ও ব্যবসায়ীদের গুনতে হবে ২০০ কোটি টাকার লোকসান। পুঁজি হারাবেন অনেকেই। প্রতিটা ভাই তো ২০-৩০ মন আলু এখনো স্টক আছেই, ওইগুলো আলুই তো হাট বাজারে খাচ্ছে না, তাহলে টোরের আলু কীভাবে নেয়? অতিরিক্ত উৎপাদন হওয়ার ফলে আলুর এই দামটা ২০২৫ সালে এসে পড়ে গেছে। তথ্য বলছে ৪৮টি হিমাগারে ৪ লাখ টনের বেশি আলু মজুত করা হয়েছিল, কিন্তু বাজারে আলুর দাম কম। প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২ টাকা দরে, অথচ উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত কেজিতে খরচ হয়েছে ২২ থেকে ২৫ টাকা। মাল নিতে চায় না, দাম নাই, কৃষকরা হতাশে ভুগতেছে, দাম বা আলু বেচতে পারে না। প্রতি বস্তা আলু আমার পত্তা পড়ছে ২৫ টাকা ৫০ পয়সা কেজি, এখন বর্তমানে বিক্রি হচ্ছে ১১ টাকা ৫০ পয়সা কেজি। যারা আলুরা রাখিছে তাদের টাকা তো নাই, মানে তবিল একবারেই শেষ। এই টাকাটা ওর হয়তো ২-৪-৫ বছর তুলতে পারবে না। এমন পরিস্থিতিতে বিদেশে রপ্তানি, ত্রাণ ও রেশনে আলু সংযোজন সহ টিসিবির মাধ্যমে আলু বিক্রির দাবি জানিয়েছেন হিমাগার মালিকরা। সরকার যদি যখন একটা চিন্তা ভাবনা করে, কিংবা যদি কোনো দেশত যদি আলু পাঠানোর জন্য চিন্তা ভাবনা করে, বিভিন্ন দেশে আলুর দাম বেশি আছে, সেই দেশে যদি আলু পাঠানোর সরকার যদি কোনো পলিসি দেয় তাহলে মনে হয় ভালো হয়। এই সমস্যার সমাধান না করতে পারলে আলুর উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি।